বাবারে। হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম তোমাদের কাছে আমার একটা ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি কিছু কথা বলবো, আর রাস্তার বাচ্চাদের যে খাওয়াতে যাচ্ছি তাদের খাওয়া দাওয়াটা আমি রেডি করছি সেটাই দেখাবো। বন্ধুরা, আমি এখন সত্যি খুব নিরুপায় হয়ে গেছি। এই বাচ্চাগুলোদের মুখে ঠিক করে খাবার তুলে দিতে পারছি না। এখন চাল বাড়ন্ত হয়ে গেছে, আর রেশনের চাল দোকানেও বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। মানে আমি কোথায় যাব, কি উপায় করব, আমি কিছুই ভেবে পাচ্ছি না। আর আমি আমার বড়মশাইয়ের ওপরে প্রেশার দিতে চাই না, কারণ ওকে সংসারে সব কিছুই টানতে হয়। আমার নিজস্ব কোনো রোজগার নেই, তাই জন্য আমি ওকে কোনো কিছুই জোর করতে পারি না। গেল মাসে 10 কেজি চাল ও কিনে নিয়ে এসেছিল, আর বোন 10 কেজি চাল রেশনে তুলে দিয়েছিল। তো আমি চালিয়ে নিতে পেরেছিলাম। এদের প্রত্যেক মাসে 20 কেজি চাল লাগে, আর 20 কেজি চাল বলতে গেলে আমাকে আমার বোন রেশন থেকে তুলে দেয় 10 কেজি চাল, আর 10 কেজি চাল কিনতে হয়। এই মাসে এখনও ওদের জন্য চাল কিনতে পারিনি। আর এই যে মুরগির ছাট, পা, মাথা, এইগুলো সবই তো মাসে একটা টাকা দিতে হয় এই কারণের জন্য। তো যার থেকে নিই তাকে মাস কাবারই টাকা দিই, অন্য জায়গা থেকে এই মুরগির মাথা পা নিই না, কারণ সেখানে নিতে গেলে 100 টাকা দিলে তাহলে গলা, মেটে, মাথা, পা এগুলো দেয়। তাও মনে হয় একটা দিন ওদের ঠিকঠাক করে পেট ভরে মানে পুষিয়ে খাওয়াতে পারবো না। হয়তো ভাতের পরিমাণ বেশি হয়ে যাবে, মাংস ছাট টাটগুলোর পরিমাণ কম হয়ে যাবে। তার জন্য যার থেকে আমরা নিই বরাবর তার থেকেই নিই। সে যদি দিতে না পারে তখন সেই দিন বিস্কুট খাইয়ে এদের চালিয়ে দিই, এছাড়া উপায় নেই। আর এখানে বন্ধুরা, মানে এদেরকে খেতে দেওয়ার মধ্যে পেট ভরে যদি বলা হয় আমি একাই। আর এদেরকে একটা দিদি খেতে দেয়, সে একটা মানুষের খাবার এদের সবাইকে ভাগ করে দেয়। তো উনিও সত্যি কথা বলতে ওনার যতটা সামর্থ্য উনি সেটাই করে, এদেরকে দেয়, তো সেটাই হলো কথা। সকালবেলা একটা প্যাকেট বিস্কুট এদেরকে খাইয়ে দিয়ে যায়। ওনার একটা ছেলে রোজগার করে, তার উপর ওনার সংসার চলে। আর আমার স্বামী যা রোজগার করে তার উপরে সংসার চলে। আমি সত্যি কথা বলতে এদের মায়াতে জড়িয়ে গেছি। এদেরকে মানে না খেতে দিলে আমি নিজেও খেতে পারি না, আমার খুব খারাপ লাগে। শনিবার মঙ্গলবার এই দুটো দিন আমি ওদেরকে শীতকালটা খেতে দিতে পারতাম, কারণ শুক্রবার আর সোমবার মাংসটা সেদ্ধ করে রাখতে পারতাম। আর এখন আমি এই গরম পড়ে গেছে বলে আর এগুলো সেদ্ধ করে রাখতে পারি না, যার জন্য বিস্কুট দিয়ে এদেরকে শনি মঙ্গলবারটা চালিয়ে দিতে হয়। কি করব, আমার যে কোনো উপায় নেই। বোন রেশনের চালটা তুলে রেখেছে, বাপা বাড়িতে নিয়ে আসা হচ্ছে না বলে, যার জন্য এদেরকে এই স্যুপ টাইপের করে খেতে দিতে হচ্ছে। আর এই পাড়ার বন্ধুরা কেউ এদেরকে খেতে দেয় না, শুধু ওই একটা দিদি আর আমি ছাড়া। একটা বিস্কুটও পর্যন্ত এদেরকে কেউ দেয় না, কারণ যেহেতু এরা বেপাড়ার কুকুর, এটাই ওদের দোষ। যাকে বন্ধুরা, আমি ঘরে চলে এসেছি ওদের খাইয়ে দাইয়ে। পোকোবাবু তো আমাকে হতাশ হয়ে দেখছে, আমি বলছি ওদের কথা, তাই চলো।